যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ বাঁধতে পারে, বাঁধানো হতে পারে, তেমন একটি ধারণা মানুষের মধ্যে বদ্ধমূল হয়েছে। কিন্তু কেন এই গৃহযুদ্ধের ডাক প্রকাশ্যে অনেকেই তো দিচ্ছিলেন, সমন্বয়কদের, অনেকে উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের কেউ কেউ। অলরেডি শেখ হাসিনা এবং ইম্পর্টেন্ট নেতৃত্ব কলকাতায় আছে। সেনাপ্রধান যে জিনিসটা হাসনাত সাজিদকে খাওয়ানোর চেষ্টা করছে সেটা হচ্ছে কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ কি 111 এর পরে যেরকম কম্প্রোমাইজটা হয়েছিল, যে তোমাদেরকে এত সিট দেওয়া হবে, তোমাদেরকে এত সিট দেওয়া হবে, তার মানে হচ্ছে আপনার জনগণ কিন্তু ভোট দিতে পারবেন না। ক্লোজ ডোর মিটিং এ হবে কে কয়টা সিট পাবে এবং ডিসিশন হবে যে কে ক্ষমতায় আসবে। যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে বাংলাদেশে। ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন ক্ষেপে রয়েছেন, গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশের কাছাকাছি সীমান্ত কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন শেখ হাসিনা। সেখান থেকে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশে, অস্থিরতা করছে, গোপন সকল রহস্য ফাঁস হয়েছে। ভিডিওতে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গৃহযুদ্ধ বাঁধতে পারে, বাঁধানো হতে পারে, তেমন একটি ধারণা মানুষের মধ্যে বদ্ধমূল হয়েছে। কিন্তু কেন এই গৃহযুদ্ধের ডাক প্রকাশ্যে অনেকেই তো দিচ্ছিলেন, সমন্বয়কদের, অনেকে উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের কেউ কেউ। আওয়ামী লীগকে তারা চায় না। আচ্ছা, কেন চায় না? মূল বিষয়টি আসলে কি? মূল বিষয়টি কি জানেন? বিষয়টি হচ্ছে, যদি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়, সেক্ষেত্রে নিঃসন্দেহে 5 আগস্টের পরপরই আওয়ামী লীগের জনপ্রিয়তা যে তলানিতে গিয়ে পৌঁছেছিল, সেই আওয়ামী লীগ আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই ছাত্র সমন্বয়কদের বিভিন্ন অপকর্মের কারণে। এবং নির্বাচনে অংশ নিলে ছাত্র সমন্বয়কদের যে জনপ্রিয়তায় ধীরে ধীরে ধস নামছে, ধীরে ধীরে বলবো কি, আমরা বলবো যে 6-7 মাসের মধ্যে তাদের জনপ্রিয়তা এখন 5 আগস্টের আওয়ামী লীগের মতন হয়েছে, একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। কিছু মানুষ হয়তো এখনও তাদের পক্ষে আছে, কিন্তু কতটা? সাম্প্রতিক সময়ে তাদের বিভিন্ন কর্মসূচিতে তার বিভিন্ন ধরনের উদাহরণ পাচ্ছি। এখন নির্বাচনে আওয়ামী লীগ গেলে কি হবে? নির্বাচনে গেলে এটাই হবে যে বিএনপি হয়তো তার জনপ্রিয়তার জায়গা থেকে সরকার গঠন করতেই পারে, দ্বিতীয় পর্যায়ে হয়তো আওয়ামী লীগ আসবে, তৃতীয় চতুর্থ পর্যায়ে জামাত কিংবা এই ছাত্র সমন্বয়কদের যে দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, হয়তো সেখানে যেতে পারে। অনেকে বলেন যে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ নিলে এর 2 জন প্রার্থীও সিট জয়লাভ করতে পারবে না, নির্বাচনে 2টো সিটও তারা অর্জন করতে পারবে না। বাস্তবতা তাই বলে। আর এ কারণেই আওয়ামী লীগকে যে কোনোভাবে, যে কোনো মূল্যে নির্বাচনে বাইরে রাখতে তারা জিহাদ ঘোষণা করেছে, গৃহযুদ্ধের ডাক দিচ্ছে। আচ্ছা, ধরে নিলাম যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে না, ভারত আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে না, তুলসী গ্যাবার্ড আওয়ামী লীগকে বাঁচানোর জন্য কোনো প্রকার চেষ্টা করছে না, তারপরেও কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব? কোনোভাবেই সম্ভব। আমরা যদি আওয়ামী লীগের রাজনীতির কথায় ধরি, আওয়ামী লীগের 15.5 বছর 16 বছর তো আমরা দেখেছি কিভাবে বিএনপি জামাতের রাজনীতিকে একেবারে অবদমিত করে রাখার চেষ্টা করছিল। এমনকি বিএনপির রাজনীতি বন্ধ করতে বা বিএনপিকে নিষিদ্ধ করতেও আওয়ামী লীগের এক ধরনের অপচেষ্টা আমরা শেষ পর্যায়ে দেখেছি। নির্বাচন কমিশনের যুবলীগের পক্ষ থেকে বিএনপির নিবন্ধন বাতিলের জন্য তারা আবেদন জানালো, তারা সাক্ষাৎ করলো নির্বাচন কমিশনারদের সঙ্গে। কাজ কি কিছু হয়েছে? 15.5 বছর 16 বছর যেভাবে স্টিম ডোলারের উপর দিয়ে বিএনপি চলেছে, সেই বিএনপি তো এখন দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমি বলতে চাচ্ছি এটি, বিএনপি আওয়ামী লীগের শেকড় সমাজের, রাষ্ট্রের, দেশের শেকড়ে এমনভাবে গ্রথিত যে নিষিদ্ধ করলেও এই দলগুলোকে নিষিদ্ধ করা সম্ভব না, মানুষের মাঝ থেকে মুছে ফেলা সম্ভব না। কিন্তু সেই চেষ্টাটি এনসিপি, জাতীয় নাগরিক পার্টি বা ছাত্র সমন্বয়করা, কথিত ছাত্র সমন্বয়করা দাবি তুলছেন। তারাও ভালো করে জানেন যে এটি সম্ভব না, কিন্তু ওই যে ক্ষমতার লোভের বশবর্তী হয়ে তারা যা ইচ্ছে তাই করছে। তাদের আস্থার জায়গাটি কোথায় দেখুন। তারা যেমন 7 জানুয়ারি নির্বাচনের আগে বা বিএনপি, জামাত সবাই যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল, পিটার হাসের দিকে তাকিয়েছিল, যে পিটার হাস কি বলে, প্রতি মুহূর্তে তার মুখের দিকে তাকিয়ে থাকতো তারা, যে যুক্তরাষ্ট্র কি করতে যাচ্ছে। এমনকি 5 আগস্টের আগে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এই সাবেক ছাত্র সমন্বয়করা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে, তা তো আসিফ মাহমুদের কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে, তারা নিয়মিত ইউএস এম্বাসির সঙ্গে যোগাযোগ রাখতো। তো এখন আমি যেমন কথা ধরে নিলাম যে যুক্তরাষ্ট্র যদি আওয়ামী লীগের জন্য কিছু না করার চেষ্টাও করে, ভারত যদি না করে, তাও কি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব? সেইখানে তারা এখন সেই যুক্তরাষ্ট্রের যে চিন্তাভাবনা, সেটিকে গুরুত্ব দিতে চাইছে না। হয়তো গুরুত্ব তারা ঠিকই দিচ্ছে, এখন তারা যা ইচ্ছে তাই করতে চাচ্ছে, সেই জায়গা থেকে তারা বুঝেও না বোঝার চেষ্টা করছে। তুলসী গ্যাবারের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে এমনটি খবর ছড়িয়ে পড়েছিল, এবং আমি সেটি সমীকরণ মেলানোর চেষ্টা করছিলাম আমার একটি কন্টেন্টে, যে সত্যি কি তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। এবং সেই কন্টেন্টের আমি কিন্তু বলিনি তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার সঙ্গে ডেফিনেটলি বৈঠক করেছেন,
আমি প্রশ্ন তুলতে চেয়েছিলাম যেগুলো ছড়িয়েছে বা ছড়াচ্ছে সেটির সম্ভাবনা কতটা, এবং আমি বলেছিলাম যে 2 ঘন্টার জন্য তুলসী গ্যাবার্ড উধাও ছিলেন, সেই 2 ঘন্টা আসলে তিনি কোথায় ছিলেন, কি করছিলেন, নানান ধরনের সমীকরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। যাও সেই কন্টেন্টে যারা মন্তব্য করেছেন অন্তত এই ছাত্র সমন্বয়কদের পক্ষে, তারা বলছে এটি অলিক কল্পনা, এটি রিউমার ছড়ানো হচ্ছে, এটা কোনোভাবেই হতে পারে না, তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। তার মানে কি, তারা নিজেদের অজান্তেই যুক্তরাষ্ট্রকে অবশ্যই অবশ্যই অনেক গুরুত্ব দিতে চাচ্ছেন, তুলসী গ্যাবার্ডের ভূমিকাটি তারা গুরুত্বের সঙ্গে নিতে চাচ্ছেন, কিন্তু স্বীকার করতে চাচ্ছেন না বা স্বীকার করতে সাহস পাচ্ছেন না। বাস্তবতা হচ্ছে এটি। আরেকটি বিষয় বেশ ছড়িয়ে পড়েছে, এটি গুজব নাকি কতখানি সত্য ঠিক যায় না। শোনা যাচ্ছে যে শেখ হাসিনা কলকাতায় এসেছেন, তিনি দিল্লি থেকে কেন কলকাতায় আসবেন, এর পক্ষে যুক্তি কি থাকতে পারে? অনেকে বলবেন যে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি চলে আসছেন, তিনি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন। বাংলাদেশে ঢোকার জন্য তো দিল্লি থেকে সরাসরি ফ্লাইট রয়েছে, হেলিকপ্টার রয়েছে, তো এর জন্য কলকাতায় এসে প্রস্তুতি নেওয়ার কি দরকার, এটা আমি জানি না, আমার বোধগম্য নয়। তবে এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে যে তিনি কলকাতায় এসে অবস্থান নিয়েছেন। আসলে বিষয়টি কি আমি নিশ্চিত নই। আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় নাগরিক পার্টি কিংবা সরকারের 2 উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম কিংবা অন্যান্য সমন্বয়করা যেই দাবি তুলেছেন, তারা কি এটুকু বুঝতে পারছেন যে তাদের প্রতি সমর্থন কতটা আছে আগের মতন? নিশ্চয়ই তারা এটুকু অনুধাবন করতে পারছেন। আর এই কারণেই তারা এর মধ্যে অনেক ধরনের কর্মসূচির ডাক দিলেও তারা সেটি সফল করতে পারেননি অথবা সাহস করেননি। যুদ্ধ অপরাধ প্রসঙ্গে নাহিদ ইসলামের যে বক্তব্য, যদি সেটিকে সামনে এনে প্রশ্ন করি, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, আওয়ামী লীগ গুম করেছে, খুন করেছে, আমরা নিজেরও চাই যারা এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের বিচার হোক, কিন্তু দল হিসেবে নয়। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে হবে, নিশ্চয় কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ, রাজনীতি সচেতন মানুষ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। যেভাবে ওয়াকারুজ্জামান কঠিনভাবে খেপে রয়েছেন ছাত্র জনতার উপর, জনতা খেপে রয়েছেন সেনা প্রধানের উপর। ইতিমধ্যে আওয়ামী লীগকে ফেরানোর কথা বলায় ইতিমধ্যে এক শ্রেণী মানুষ সেনাপ্রধানকে ভিলেন হিসাবে দেখছে। সেনাপ্রধানকে তাহলে সেদিন সত্যিকারে তিনি শেখ হাসিনাকে বিদায় দেননি? শেখ হাসিনাকে বিদেশে চলে যাওয়ার পিছনে কি একটি ধারাবাহিকতা কাজ করেছে, পরিস্থিতি কাজ করেছে? পরিস্থিতির শিকার হয়ে কি শেখ হাসিনা সরে গিয়েছিল আর শেখ হাসিনাকে চেপে এক্সিট দিয়েছে সেনাপ্রধান? আর এই সকল বিষয়গুলো কিন্তু এখন সামনে আসছে, একের পর এক বিষয়ে ফেসে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য স্পষ্ট কোনো বক্তব্য আসেনি, তারপরেও তার বক্তব্য বোঝা যায় যে এর সাথে তিনি কোনোভাবে জড়িত নয়। তিনি হয়তোবা আওয়ামী লীগের চাপে পড়ে একটি মিটিং করেছিল, এই প্রস্তাবটি সেনাপ্রধান দিয়েছিল